জয় রাধে। পরমার্থের সন্ধান চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম এবং সকলকে দণ্ডবত। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুর্নং বৈষ্ণবস্যং শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদানাম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষায় শ্রীমান মহাপ্রভু বলছেন, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। এবে শুনি কহিবে দেহের লক্ষণ, যাহা হইতে পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেমধন। শ্রীমান মহাপ্রভু প্রথমে সম্বন্ধ তত্ত্বের কথা বললেন। জীবের সঙ্গে ভগবানের সম্বন্ধ কি, সেই সম্বন্ধ সংস্থাপন করার পরে শ্রীমান মহাপ্রভু এবার বলছেন যে বেদ ও শাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। তাহলে কৃষ্ণ হচ্ছে সকল বেদের যে উপদেশ, কৃষ্ণ হচ্ছে সার। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। কৃষ্ণ হচ্ছে জগতের পিতা, কৃষ্ণ হচ্ছে জগতের পতি। তাহলে এখন কৃষ্ণকে পাবার উপায়। এবে কহি শোনো অভিধেয়ের লক্ষণ, যাহা হইতে পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেমধন। অভিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মনিগণ কহিয়াছে নিশ্চয়। অভিধেয় হচ্ছে ভক্তি। তাই ভক্তি হচ্ছে ভগবানকে পাইয়ে দিতে পারে, এবং ভক্তি ছাড়া ভগবানকে লাভ করার আর দ্বিতীয় কোনো পন্থা নেই। ভক্তিতে ভগবানকে লাভ করা যায়। অদ্বয় জ্ঞান তত্ত্ব, কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তিরূপে তার হয় অবস্থান। সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। সাংস বিস্তার চতুর্ভুহ গণয় অবতার, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন। বিভিন্নাংশ জীব, জীব হচ্ছে ভগবানের শক্তির মধ্যে গণন। এই জীব শক্তিকে এর আগে বলেছেন তটস্থ শক্তি, আংশিক মায়া শক্তি এবং আংশিক চিৎ শক্তি। এই দুই শক্তি মিলিত হয়ে জীব শক্তি বলা হয়। আবার জীবকে
তটস্থ শক্তি বলা হয়। তটস্থ শক্তি কেন বলা হয়েছে না, জীব যদি ইচ্ছা করে তাহলে মায়ার দাসত্ব করে সে নিম্নগামী নরকগামী হতে পারে। আর জীব যদি ইচ্ছা করে যে আমি ভগবানের ভক্তি লাভ করি এবং ভগবত উন্মুখ হয়ে আমি ভগবানের শ্রীচরণ সেবা করি, আমি সেই নিত্যবদ্ধ দশার থেকে মুক্ত হয়ে আমি পুনরায় ভগবানের শ্রীচরণ সেবায় নিযুক্ত হতে পারব। এই তটস্থ জীবের মধ্যে একটা ইচ্ছা শক্তি ভগবান আমাদেরকে প্রদান করেছে। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, নিত্য পারিষাদ নামে ভুঞ্জে সেবা সুখ। যারা নিত্য মুক্ত তারা কোনোদিন ভগবানকে ভোলেনি, ভগবানের সেবা থেকে তারা বঞ্চিত হয়নি। তারা ভগবানের শ্রীচরণ প্রান্তে ভগবানের সেবায় তারা নিযুক্ত থেকে পারিষাদ নাম ধরে তারা সেই ভগবত ধামেই রয়ে গেছে। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে, আধ্যাত্মিকী তাপত্রয় তারে জারি মারে। নিত্যবদ্ধ জীব তারা ভগবানকে ভুলে এই মায়ার জগতে পতিত হয়ে তারা মায়ারঞ্জিত জগতে এসে তারা মায়া দাসত্ব করছে এবং স্বর্গ নরক আদি দুঃখ তারা ভোগ করছে। সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে। মায়ার যে তিনটে তাপ, ত্রিতাপ, আধ্যাত্মিকী, আদি ভৌতিকী ও আদি দৈবিকী, এই ত্রিতাপ জ্বালায় জীবকে সদা সর্বক্ষণ দগ্ধীভূত করছে। আদি দৈবিক তাপটা হচ্ছে দেবতা কর্তৃক তাপ, অতিবৃষ্টি অনাবৃষ্টি, এবং আধ্যাত্মিকই হচ্ছে নিজের মনের থেকে যে তাপ, মানসিক তাপ। আদি ভৌতিক এক ভূতের থেকে আর এক ভূত কষ্ট পাওয়া, এটাকে বলছে আদি ভৌতিক। একটা সন্তান লাভ করলো, সেই সন্তানটা যখন বিয়োগ হয়ে গেল তখন সেই সন্তানের জন্যে যে শোক, যে তাপ, যে দুঃখ, এটাকে বলছেন যে আদি ভৌতিক তাপ। কোনো কাছের জন সে তাকে এমনভাবে তাচ্ছিল্য করলো, দুঃখ প্রদান করলো, তার থেকে যে কষ্টটা পেল সেটাই হচ্ছে আদি ভৌতিক তাপ। তাহলে এক ভূতের থেকে আর এক ভূত কষ্ট পাওয়াটাকে বলছে আদি ভৌতিক। এই তিতাব জ্বালায় জীব সর্বক্ষণ দগ্ধীভূত হচ্ছে। কাম ক্রোধের দাস হইয়া তাহার লাথি খায়। তারা সদা সর্বক্ষণ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই কাম ক্রোধের দাস হইয়া তাহার লাথি খায়। তাহলে বদ্ধজীব শাস্ত্রে বলছেন উপমা দিয়ে যে বদ্ধ জল, যেমনি বদ্ধ জল একটা ডোবার মধ্যে এসে বদ্ধ হয়ে গেছে। কোনো একদিন বন্যা হয়েছিল,
সেই সমুদ্রের জল সমুদ্রের থেকে ছাপে উঠে এসে প্লাবিত হয়ে বন্যা হয়ে গেল। কিছুদিন পরে সমুদ্রের জল সমুদ্রে চলে গেল, কিন্তু কিছু জল তারা সমুদ্রে ফিরে যেতে পারল না। তারা একটা ডোবার মধ্যে, একটা গণ্ডির মধ্যে আটকে থাকলো। আর কোনোদিন সেই ডোবার থেকে বেরোনোর মতো তাদের কোনো পথ নেই। ঠিক যেমনভাবে আপন কর্মদোষে ভগবানের শ্রীচরণ ভুলে এই মায়ার জগতে পতিত হয়ে যেমনি মায়া শৃঙ্খলে বদ্ধ হয়ে আছে জীব, কোনো প্রকারেই মুক্ত হতে পারছে না, ঠিক তদ্রূপ সেই বদ্ধ জল বদ্ধ দশায় থেকে নানান রকম আবর্জনা ভর্তি হয়ে তার মধ্যে কীটযুক্ত, কীট কিলবিল করছে। এখন জল স্বভাবত পানযোগ্য হয় কিংবা স্নানযোগ্য হয়, তাহলে সেই যে কীটযুক্ত ময়লা আবর্জনায় ভর্তি সেই ডোবার জল, সেটা না স্নানযোগ্য না পানযোগ্য, কোনো কাজেই লাগছে না। ঠিক তদনুরূপ এই মায়ারূপী সংসারে জীব পতিত হয়ে বদ্ধ দশা লাভ করে কাম ক্রোধের দাস হইয়া তাহার লাথি খাচ্ছে। এইরকম অনাদি বহির্মুখ হয়ে অনাদি কাল থেকে জীব সকল এই মায়ার জগতে এসে বদ্ধ হয়ে তারা এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যুক্ত এই দেহটা নিয়ে বদ্ধ হয়ে সেই ডোবার জলের মতো হয়ে আছে। তার নোংরা জল দিয়ে যেমনি কোনো কর্ম হয় না, না পান করা যায় না স্নান করা যায়, ঠিক কৃষ্ণ বহির্মুখ জীব যারা মায়ার দাসত্ব করছে এবং আত্মসুখে যারা ব্যস্ত, দেহ সুখে যারা ব্যস্ত, দেহটাকেই যারা আমি মনে করছি বা দেহ সুখেই যারা আনন্দিত হচ্ছে, পরিণামে কি হবে সেটা একবারও ভাবছে না। তো তারা কখনোই শ্রী ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার যোগ্য নয় এবং সাধু গুরু বৈষ্ণবের সেবার যোগ্য সেই জীব নয়, সেই কীটযুক্ত বদ্ধ জীব নয়। শাস্ত্রে বলছেন, ভমিতে ভমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিচাসী পালায়। ভমিতে ভমিতে এক জন্মে হবে না, এরকম বহু জন্ম ভ্রমণ করতে করতে যদি সাধু বৈদ্য পায়, তো শাস্ত্রে বললেন যে এই জীব মায়ার জগতে পতিত হয়ে তারা কেমন যাতনা ভোগ করছে এবং কিভাবে তারা এই দেব দুর্লভ মনুষ্য জন্মটাকে হেলায় হারিয়ে ফেলছে এবং এই দেব দুর্লভ মনুষ্য জন্ম যে জন্যে লাভ করেছিলাম সেই কর্ম আমরা করতে পারছি না। তাই এক পাশে দাঁড়িয়ে পদকর্তা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি জীবনের শেষ প্রান্তে এসে তিনি ভগবানের কাছে দুঃখ জানাচ্ছেন, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে
আমি কৃষ্ণ ভজন করলাম না। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে পিছনের দিকে তাকিয়ে সেই পদকর্তা বলছেন যে হাই হাই, আমি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কি করলাম, এই দুঃখ আমি কাকে বলবো। তো ভগবানকে জানাচ্ছেন, আমি ভুলিয়া তো মারে জগতে আসিয়া নানা বিধ ব্যথা। আমি আসিয়াছি প্রভু তোমার চরণে, আমি বলিব দুঃখের কথা। হে প্রভু, আমি তোমার চরণ প্রান্তে এসেছি, আমি বলিব দুঃখের কথা। আমি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমাদের এই পৃথিবীতে আসার প্রথম স্টেশন হচ্ছে মাতৃগর্ভ। মাতৃগর্ভের মধ্যে পতিত হই, আর মাতৃগর্ভের থেকেই আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই। তাহলে এই মাতৃগর্ভের মধ্যে জীব কেমনভাবে থাকে? ঊর্ধ্বপদে হেটমুণ্ডে, যেখানে চন্দ্র সূর্য আলো বাতাস পৌঁছায় না, সেই অন্ধকূপের মধ্যে পড়ে জীব তখন যন্ত্রণায় কাতর হয়ে ভগবানকে ডাকতে থাকে। আমি ভুলিয়া তোমারে জগতে আসিয়া নানা বিধ ব্যথা। আমি আসিয়াছি প্রভু তোমার চরণে, আমি বলিব দুঃখের কথা। আমি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। তুমি একবারে প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীন দাসে। আমি তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। আমার জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞানলভ। আমি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে মায়া আমাকে কোলে তুলে নিল, আর আমি পূর্বের সমস্ত স্মৃতি ভুলে গেলাম। জনক ও জননীর স্নেহেতে মজিয়া সংসারও লাগিল ভালো, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটিন কালো। ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিন বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপার্জিল পাঠ পড়ি অহরহ। আমি বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, আমি স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিনু হরি। আমার বার্ধক্য এখনো ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি।
আমি না ভজিয়া তোমায়, আমার দিন বৃথা গেল, আমার এখনো কি হবে গতি। তাহলে জন্মের থেকে বৃদ্ধকাল পর্যন্ত আমরা এই মায়ার জগতে মায়া সম্বন্ধিত জনেদের সেবা করলাম। আমি ভগবানের শ্রীচরণ সেবা করলাম না, আমি সাধু সঙ্গ করলাম না। এই করতে করতে আমার জীবনটা অতিবাহিত হয়ে গেল। এখন বার্ধক্য এসেছে, জরা আক্রান্ত করেছে। এখন আমি কি করব, কি আমার গতি হবে? তাই কাম ক্রোধের দাস হইয়া তাহার লাথি খায়। এইরকমভাবে বহু জনম জীব, জনম মর্ম, জনম মরণ, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। এইভাবেই আমাদের বারে বারে এই মৃত্যুময় সংসারে আমরা পরিভ্রমণ করিতেছি। কখনো মায়ার হাত থেকে আমরা নিস্তার পাইনি। তো মায়ার হাত থেকে নিস্তার পাওয়ার জন্যে শ্রীমান মহাপ্রভু তিনি একটা রাস্তা দেখালেন। সেই রাস্তাটা কি? ভূমিতে ভূমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিচাসি পালায়। তাহলে সাধু সঙ্গ হচ্ছে মুক্তির দ্বার। সাধু সঙ্গ হচ্ছে এই মরজগৎ থেকে বা মায়ার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পরম উপায় দেখাচ্ছেন, যে সাধু সঙ্গ। তা প্রত্যেকটা জন্মেই যে সাধু সঙ্গ হবে, মহাপ্রভু সে কথা বলেননি। ভূমিতে ভূমিতে যদি সাধু বৈদ্য পায়। এরকম তো আমরা অনেক জনম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করছি, কিন্তু কোনো জন্মে সাধু সঙ্গ হয়নি বলেই আমরা মায়ার দাসত্ব করছি। কিন্তু যদি কারো ভাগ্যে সাধু সঙ্গ ঘটে যায়, তাহলে সেই সাধু সঙ্গের ফলে জীব তখন মুক্তি লাভ করে। তাহলে সাধু সঙ্গ লাভ করলে কি হয় না? ভক্তি লাভ হয়। আর ভক্তি যখনই লাভ হবে, তখনই আমরা সেই ভগবানের শ্রীচরণ সেবার অধিকার লাভ করব। তাহলে সাধু সঙ্গ এটাই হচ্ছে মুক্তির দ্বার। জয় রাধেশ্যাম। আমি এখানে বিশ্রাম দিচ্ছি। এরপরে আবার আমরা পাঠ করব।